এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে এতটা দারুণ লাগবে আপনারা ভাবতেই পারবেন না। আর যে কেউ কিন্তু এইটা খেতে পারবে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। আমি প্যাকেট ময়দা নিয়েছি, যদি আপনারা লুজ ময়দা নিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর কোনো কিছু দেব না। অল্প অল্প করে জল দিয়ে বাস একটা ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে সিঙ্গাড়ার ডো তৈরি করা হয় সেইভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে জলটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে, যেহেতু ময়দা একবারে বেশি জল দিলে কিন্তু ডোটা একেবারে নরম হয়ে যেতে পারে। তো প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে বাড়িতে করে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে। আমরা কিন্তু অনেক রকমের ব্রেড খেয়েছি, গার্লিক ব্রেড, বাটার গার্লিক ব্রেড। তো আজকের এই রেসিপিটা একটু অন্য ধরনের, বাটার গার্লিক ব্রেডের মতো কিন্তু একটু অন্য ধরনের। তো বন্ধুরা দেখুন, আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ এর মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইতে 2 চামচের মতো সরষে তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গোটা লঙ্কা। ঝাল হবে না, বাস একটু কালারের জন্য। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু কুচি করে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিতে হবে, যাতে কিন্তু একটু সেদ্ধ হয়ে যায়, সেই রকম করেই ভেজে নিতে হবে। লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেছে, চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো ময়দাটাও এদিকে রেস্ট হয়ে গেছে, হাত দিয়ে একটু মেখে রেখে দেব পিস পিস করে কেটে। তো আমার এই ডোটা থেকে 3টা লেচি বেরিয়েছে। ভালো করে হাত দিয়ে গোল করে রেখে দেব। গোল করে নেওয়ার পরে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে কিন্তু রসুন আর লঙ্কাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি চপারের মধ্যে রেখে একটু চপ করে নিচ্ছি। চাইলে কিন্তু এর মধ্যে আপনারা লেবু রস বা আমচুর পাউডার বা বিট নুন বা ধনে পাতা কুচি দিতে পারেন, কিন্তু আমি শুধু লঙ্কা আর রসুন দিয়ে করছি। তো ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু চপিং করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু আধ ভাঙা মতো হয়ে গেছে। সাথে কিন্তু আমি 25 গ্রামের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে আবারও ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি বা চপারে একটু ঘুরিয়ে নিচ্ছি লঙ্কা আর রসুনের সাথে। বাটারটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে। যেহেতু এটা ঝাল মিশ্রণ নয়, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, বাড়িতে তৈরি করা আধা চামচের মতো দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খায় আপনারা সেইভাবে কিন্তু ঝালটা দিতে পারেন। গোলমরিচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে আমি ঢেকে রাখা লেচিগুলোকে নিয়ে এভাবে করে একটু বেলে নিচ্ছি। কোনো রকমের তেল বা
আটা বা ময়দার গুঁড়ি ছাড়া এমনি হাতেই বেলে নিচ্ছি। যদি মনে হয় যে বেলা যাচ্ছে না তাহলে একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে বেলে নিতে পারেন। তো এখানে আমি এমনি বেলে নিচ্ছি, কোনো রকমের চিপকে যাচ্ছে না। যেভাবে রুটি তৈরি করা হয় তার থেকে একটু মোটা থাকবে। তো এভাবে করে বেলে নিয়েছি দেখুন। তারপরে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটি কিন্তু এক সাইডে দিতে হবে। এক সাইডে দিয়ে আর এক সাইড যে খালি আছে সেটাকে এভাবে করে একটু মুড়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপরে এভাবে কাঁটা চামচের সাহায্যে একটু বন্ধ করে দিতে হবে মুখটাকে। চাইলে হাত দিয়েও এই কাজটা করা যেতে পারে। আর আপনারা ভালো করে কিন্তু ধারগুলো একটু মুড়ে দেবেন, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। আর ভাজার সময় খুলে গেলে কিন্তু এর ভেতরের মিশ্রণটা বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তখন। তারপরে দেখতে ভালোর জন্য আমি একটু চামচটা দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আপনারা এটাকে বেকও করে নিতে পারেন বা স্টিম দিয়ে দিতে পারেন, কিন্তু আজকে আমি তেলে ভেজে দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, তারপরে প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো প্লেটের মধ্যে এইভাবে করে একটু রেখে দিচ্ছি। তো আবারও এইভাবে করে রুটি বেলে সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। আবারও চামচ দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার দুটো তৈরি হয়ে গেছে। তো আর একটা বাকি আছে, ঝটফট করে তৈরি করে নিচ্ছি, তারপরে রান্নাঘরে গিয়ে দেখাবো। আপনারা কে কে এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন কমেন্টে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। তো সেম প্রসেস করে যতটা মিশ্রণ ছিল সব মিশ্রণ দিয়ে দিয়েছি, দিয়ে 3 নম্বর রেসিপিটা তৈরি করে নিয়েছি। ভালো করে কিন্তু সাবধানে মুড়তে হবে, আবারও বলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে ডিজাইনার। তো আমার সবগুলো তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আগে থেকে কিন্তু কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে রেখেছিলাম, একেবারে হালকা গরম। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম একটা ভাজবো, তারপরে আমি জায়গা ছিল বলে দুটো দিয়ে দিয়েছি। চিলি গার্লিক ব্রেডগুলো একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো দেখুন এভাবে তেলের টেম্পারেচারটা থাকবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতর অবধি ভাজা হবে, খুবই মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে আপনারা অন্যরকমভাবে ডিজাইন করে নিতে পারেন, আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। তো আপনারা তো সেকে খেয়েছেন, স্টিম করে খেয়েছেন, কিন্তু এভাবে তেলে ভেজে আপনারা কোনো দিন খাননি। এভাবে একবার তেলে ভেজে খাবেন, ভালো লাগবে।
তো দেখুন মচমচে করে কালারটাও কতটা সুন্দর এসেছে। এভাবে করে আমি তেলটা ঝাড়িয়ে তুলে নিচ্ছি। লাস্টের ব্রেডটা কিন্তু আমি এভাবে করে ভেজে নিচ্ছি। এই ব্রেডটা ভাজা হয়ে গেলে সবগুলো তৈরি হয়ে যাবে, তারপরে আমি আপনাদের দেখাবো। তো দেখুন এভাবে করে আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, আর খুবই কিন্তু ক্রাঞ্চি হয়েছে, খুবই মুচমুচে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা সসের সাথে বা কোনো রকম লেবু রস দিয়েও খেতে পারেন, খুবই দারুণ লাগবে খেতে। তো ফ্রেন্ডস, আজকের এই চিলি গার্লিক ব্রেড আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আর বানালে কিন্তু আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না যে কেমন হয়েছিল। তো ফ্রেন্ডস, আমি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিয়েছি। তো বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন এই রেসিপিটা। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে।